আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وقال النبي صلى الله عليه وسلم إن الله كره لكم ثلاثة قيل وقال وإضاعة المال وكثرة السؤال أو كما قال عليه الصلاة والسلام الحمد لله বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণী মানুষদেরকে অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিন শ্রেণী মানুষদেরকে ভালোবাসেন না, অপছন্দ করেন। সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতার দল ওই তিন শ্রেণী মানুষদেরকে অপছন্দ করেন। এমনকি আশরাফুল মাখলুকাত তাদেরকে অপছন্দ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, তিন শ্রেণী মানুষ তাদের ব্যক্তি জীবন, তাদের রাষ্ট্র জীবন, তাদের পারিবারিক জীবন, তারা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে কিলা ওয়াকল। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা জবানের কন্ট্রোল করতে পারে না। এই জবানের কারণেই কেউ জান্নাতি হয়, জান্নাতের মেহমান হয়, আবার কখনো কখনো সে জাহান্নামের মেহমান হয়। এই জবানের কারণেই পৃথিবীর মধ্যে মানুষ লজ্জিত হয়, আবার এই জবানের কারণেই মানুষ ফুলের মালা সে গলার মধ্যে পরে নেয়। একমাত্র এই জবানের কারণেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিলা ওয়াকল। সমাজের মধ্যে যারা ওয়াহেতুক কথা বলে, যারা ফাহেসা কথা বলে, যারা আড্ডার মধ্যে বসে বসে অনর্থক কথা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা ফাসাদের মধ্যে লিপ্ত হয়, যারা গীবতের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ভালোবাসেন না। আসমানের ফেরেশতা দল তাদেরকে ভালোবাসেন না। এমনকি আশরাফুল মাখলুকাত পর্যন্ত তাদেরকে অপছন্দ করেন। দুই নাম্বার ওয়াইজাআতাল মাল। যারা সম্পদের অপব্যয় করে, যারা রিজিকের অপব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপছন্দ করেন। যারা সম্পদের অপব্যয় করে, অপচয় করে, যারা গানের অনুষ্ঠান করে, নিশ্চয়ই তারা সম্পদের অপব্যয় করলো। যারা যাত্রাপালার আয়োজন করলো, নিশ্চয়ই তারা অপব্যয় করলো। যারা গান বাজনা, নাটক, সিনেমার ইন্তজাম করলো, নিশ্চয়ই তারা অপব্যয় করলো। যারা রিজিকের অপচয় করে, যারা বিয়ের অনুষ্ঠানের মধ্যে রিজিকের অপচয় করে, তাদেরকে আল্লাহ অপছন্দ করেন। যারা জন্মদিন পালন করা মুসলিম মিল্লাতের জন্য বৈধ নয়, যারা ছেলে মেয়ের নামে জন্মদিন পালন করে, জন্মদিন উৎসব আয়োজন করে, ইন্তজাম করে, তারা নিশ্চয়ই মালের এবং টাকার অপব্যয় করলো। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, ভালোবাসেন না। তিন নাম্বার হচ্ছে ওয়াকাফরাতাস সুয়াল। নবী বলেন, সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মানুষদেরকে ছোট করার জন্য প্রশ্ন করে, মানুষদেরকে একের পর এক প্রশ্ন করে, যাতে করে সে লজ্জিত হয়,
যাতে করে সে ছোট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণী, ওই সমস্ত মানুষদেরকে অপছন্দ করেন, ভালোবাসেন না। আল্লাহ তাআলা 3 শ্রেণী মানুষদেরকে হেদায়েত নসিব করুক, যাতে করে তারা আলোর পথ পায়, যাতে করে তারা জান্নাতের পথ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নারী, সমস্ত পুরুষদেরকে অপচয়, অপব্যয়, জবানের হেফাজত, মানুষদেরকে ছোট করার জন্য প্রশ্ন করা, এই সমস্ত কাজ থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সমস্ত বান্দা, সমস্ত বান্দীদেরকে ভালোবাসুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খাস গোলাম হিসাবে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।